যে খোকা ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে বুলবুলিতে দান খেয়েছে খাজনা দিব কিসে। সরকারের 4 মাসে মনে হচ্ছে যে আওয়ামী লীগের থেকেও এই অন্তর্বর্তী সরকার নব্য ফ্যাসিস্ট হিসেবে তারা পরিণত হয়েছে। না হলে তারা কেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না, তারা কেন জনগণের জননিরাপত্তা নিশ্চিত করতে পারছে না? তাহলে তো জনগণ এখন সন্দেহ করছে তাহলে অন্তর্বর্তী সরকার কি সেই দুর্নীতিবাজদের দোষর হিসেবে কাজ করছে, না হলে তারা কেন কাজে তাদের সঠিক দায়িত্ব পালন করতেছে না। এখন জনগণ মনে করতেছে যে অন্তর্বর্তী সরকার যত তাড়াতাড়ি এই দেশে একটা নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন ততই দেশের জন্য মঙ্গলজনক হবে, না হলে দেশ আরো কঠিন থেকে কঠিনতর সমস্যার সম্মুখীন হবে। এই কঠিন সমস্যায় এখন জনগণের একমাত্র আশা আকাঙ্ক্ষা, জনগণের ভরসা হলো আমাদের সশস্ত্র বাহিনী। এই সশস্ত্র বাহিনী জনগণকে রক্ষা করতে পারবে, দেশ এবং স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে পারবে। অনেকে এখন মস্করা করে বলে থাকে যে অন্তর্বর্তী সরকারের 4 মাসের শাসনামল হলো সেই 1760 সালের বর্গির শাসনামল। সেই বর্গিরা এখন মা বাবারা অনেক সন্তানকে ঘুম পাড়ায় বর্গির শাসনামলের কথা বলে যে খোকা ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে বুলবুলিতে দান খেয়েছে খাজনা দিব কিসে। এর কারণ হলো আপনারা জানেন 1760 সালে যখন বর্গিরা তখন কারো কাছে চাঁদা পাইতো না, তখন তাদের ঘরের সন্তানকে ধরে নিয়ে যাইতো। তখন কেউ যদি খাজনা দিতে না পারতো তাহলে ছোট ছোট ছেলেদেরকে ধরে নিয়ে যাইতো। আপনারা জানেন যে গত মাসে আজিমপুরে চাঁদাবাজরা চাঁদাবাজি করতে গিয়ে যখন চাঁদা পায় নাই তখন তার ঘরের শিশুকে ধরে নিয়ে গেছে। এই হলো আমাদের অন্তর্বর্তী সরকারের 4 মাসের শাসনামল। জনগণ এই শাসনামল দেখার জন্য অসংখ্য ছাত্র জনতা রক্ত দিয়ে এই অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় আনে নাই। তারা এই দেশে শান্তি শৃঙ্খলার জন্য জননিরাপত্তা নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় এনেছে। আমরা আশা করি অন্তর্বর্তী সরকার তাদের সঠিক দায়িত্ব পালন করবেন, না হলে ব্যর্থতার দায় নিয়ে তারা অবিলম্বে পদত্যাগ করবেন, না হলে দেশ কঠিন থেকে কঠিন সংকটের দিকে ধাবিত হবে, দেশের দুর্ভিক্ষ হবে, যা জনগণ কখনো কামনা করে না। আজকের এই আলোচনা সভায় আমি অসংখ্য কথা বলেছি, হয়তো আমি আমার একান্তই ব্যক্তিগত মতামত প্রকাশ করছি।